চট্টগ্রাম থেকে একটি কাভার্ড ভ্যানে জিন্স প্যান্টের ফেব্রিক্স 348 রোল, এটা ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স গার্মেন্টসের উদ্দেশ্যে, ফ্যাশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল 9 তারিখ রাত্রে। সেখানের থেকে আমরা 10 তারিখে ভোরে আমরা জানতে পারি যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন সেই কাভার্ড ভ্যানটি জিপিএস ট্র্যাকারের অফ হওয়ার কারণে আর তার কোনো লোকেশন পাওয়া যাচ্ছে না। তারপরে সেই অভিযোগের ভিত্তিতে আমি আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 4 নারায়ণগঞ্জে একটা চৌকস দল গঠন করি অভিযানের নিমিত্তে। সেখানে সিনিয়র এএসপি দেলোয়ার হোসেন, ইন্সপেক্টর তন্ময় মণ্ডল সহ 7 জনের একটা টিম গঠন করি। তারপর থেকে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখি। অভিযানের এক পর্যায়ে আমরা কাভার্ড ভ্যানটি খালি অবস্থায়, ফাঁকা অবস্থায় প্রথমে উদ্ধার করি গাজীপুরের কোনাবাড়ি অঞ্চল থেকে। তারপরে যেহেতু সেখানে মালামাল অন্য জায়গায় স্থানান্তর করে দেওয়া হয়েছিল, অর্থাৎ আনলোড করে নেওয়া হয়েছিল, নতুনভাবে আমরা আমাদের ইন্টেলিজেন্স এবং প্রযুক্তির সহায়তায় আমরা জানতে পারি যে মালামালগুলো অন্য জায়গায় যখন লোড করা হয়েছে, সেখানে আমরা সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাসুম ওরফে বাবুকে আমরা গ্রেপ্তার করি। তার কাছে আমরা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা বিভিন্ন তথ্য পেতে থাকি এবং সে আলোকে গাজীপুর থেকে আমরা 112 রোল আমরা ফেব্রিক্স উদ্ধার করি। পরবর্তীতে নারায়ণগঞ্জে গুলশান মার্কেট থেকে 2 নম্বর গেটে আমরা বাকি যে 236 রোল ছিল সেটা আমরা উদ্ধার করি। এবং অত্যন্ত সুখকর সংবাদ যে আমরা 348 রোলই আমরা উদ্ধার করতে সক্ষম হই, চোরাই মালামাল উদ্ধার করতে সক্ষম হই, যেটা সত্যিকার অর্থে একটা মাইল ফলক বটে। এবং এই ধরনের চোরাই মাল উদ্ধার কাভার্ড ভ্যান সহ এটা এই অঞ্চলে, শিল্পাঞ্চলে একটা স্বস্তির বাতাস বইছে নিঃসন্দেহে, এবং বিভিন্ন উদ্যোক্তা এবং মালিকদের মাঝে একটা আস্থার বিষয় চলে আসছে, যেটা খুব ইতিবাচক একটা বিষয় আমরা মনে করি। এবং বিশেষ করে এই ধরনের অপরাধী চক্রকে আমরা পুরোপুরি শনাক্ত করতে পেরেছি। এগুলো আমাদের সার্ভিলেন্সে আছে। আমরা বিশ্বাস করি দ্রুত তাদের বাকিগুলোকে আমরা অ্যারেস্ট করব এবং আইনে সোপর্দ করব। আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।